ইসকনকে নিষিদ্ধের দাবি সকল ইসলামী দলগুলোর। আল্লামা মামুনুল হক বলেন, ইসকনকে যদি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা না হয়, ইসকনকে উৎখাত করতে যা করতে হয় আমরা করব। এদিকে জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি আব্দুর রব ইউসুফী বলেন, ইসকনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। মাওলানা ফয়জুল করিম বলেন, বাংলাদেশের মানুষ সজাগ আছে, প্রয়োজনে বাংলাদেশের মানুষ ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইসকনকে বলবো, বাংলাদেশের প্রত্যেক নাগরিক সজাগ আছে, সচেতন আছেন। যদি ইসকন বাড়াবাড়ি করে তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে ইসকনের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। এ সম্পর্কে মাওলানা মিজানুর রহমান আজহারি বলেন, সচেতন মুসলিম যারা আছেন আপনারা প্রতিবাদ করবেন যদি এটি নিশ্চিত হয়ে থাকে। আমি শুনেছি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিজ্ঞ আদালত অবশ্যই এ ব্যাপারে খুব সুচিন্তিত রায় দিবে, যাতে করে আমাদের ঈমান, আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ধর্মীয় চেতনার ভেতরে যাতে কোনো ধরনের আঘাত না আসে। বাংলাদেশের আরেক জনপ্রিয় বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগাবার চেষ্টা করছে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন। সনাতন ধর্মের নেতারা ইসকন সম্পর্কে বলেন, কৃষ্ণ দাস, চন্দন কুমার ধর ইসকন বাংলাদেশের মুখপত্র নয়। বক্তব্য এবং কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়ী নয়। চট্টগ্রামের আইনজীবী হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে ইসকনের বিরুদ্ধে। আর এই সংগঠনের নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকেই বিভিন্ন মহলে থেকে দাবি উঠছে ইসকনকে নিষিদ্ধের। সংবাদ সম্মেলন করে চিন্ময় দাসকে বহিষ্কার করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছে, আমরা ইসকনের বিরুদ্ধে বারবার কথা বলেছি, সতর্ক করেছি, তবুও সরকার সজাগ হয়নি। শুধু আলেম সমাজ নয়, উগ্রবাদী এই সংগঠন নিষিদ্ধের দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। মাহি জুয়েল, নিউজ ডেস্ক।